সবাই কেমন আছেন? আশা করছি সবাই ইনশাআল্লাহ অনেক ভালো আছেন গাইস। আমিও আল্লাহর মতো অনেক ভালো আছি গাইস। আজকে চলে আসলাম আবারও নতুন একটা আর্নিং সিস্টেম ওয়েবসাইট নিয়ে। যারা মূলত এরকম আর্নিং সিস্টেম ওয়েবসাইট বানাতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু খুব কম খরচে আপনাকে এরকম আর্নিং সিস্টেম ওয়েবসাইট বানিয়ে দিতে পারবো। যেখানে থাকবে আমি আপনাকে ফুল ডিজাইনটা দেখাচ্ছি। ফার্স্ট অফ অল যেখানে থাকবে অ্যাকাউন্ট ভেরিফাই সিস্টেম, তারপর টাস্ক সিস্টেম, উইথড্র সিস্টেম, ফেসবুক আইডি সেল, ইমেল আইডি সেল, ইনস্টাগ্রাম সেল, দেন আরও এভরিথিং, আরও অনেক কিছু রয়েছে। এবং এখানে আপনার ওয়েবসাইটের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন পেজটা দেখতে পাচ্ছেন। তারপর এখানে রয়েছে আপনার কাস্টমার যখন অ্যাকাউন্ট ভেরিফাই করবে কিংবা ডিপোজিট করবে সেক্ষেত্রে ডিপোজিট করতে পারবে। তারপর উইথড্র সিস্টেমটা রয়েছে এরকম, একটা হোম পেজ, দেন এখানে রয়েছে মেনু পেজ, প্রোফাইল পিক আছে আর কি। তো যাই হোক, এটা ওয়েবসাইটের ডিজাইন। তো এরকম আর্নিং সিস্টেম ওয়েবসাইট যারা বানাবেন আমার সাথে যোগাযোগ করবেন, একদম কম খরচে আমরা বানিয়ে দিব। তো এখন আমি আপনাকে লাইভে এই সাইটটা বানিয়ে দেখাবো। তো এর জন্য আমরা সিম্পলি গুগলে যাব, দেন এখানে গিয়া আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটা লিখে আমরা সার্চ করব, ইন্টার দিব। সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আমাদের সাইটে কিন্তু বর্তমানে কিচ্ছুই নেই, ইন্ডেক্স অফ দেখাচ্ছে। হ্যাঁ, আমি অলরেডি ডোমেন হোস্টিং কিনছি, জাস্ট ডোমেন হোস্টিং কিনে এরকম করে রেখে দিয়েছি। এখন আমি আপনাদের সামনে লাইভ cPanel এ ঢুকে সাইট বানাবো, ঠিক আছে, বানিয়ে দেখাবো আর কি। তো যারা এরকম ডিজাইনের আর্নিং সিস্টেম ওয়েবসাইট বানাবেন, ইনকাম সিস্টেম ওয়েবসাইট যারা বানাবেন, দ্রুত যোগাযোগ করতে পারেন। একদম খুব কম খরচে আমরা কিন্তু আপনাদের এরকম ইনকাম সাইট বানিয়ে দিয়ে থাকি সবাইকে, ঠিক আছে। সো গাইস, আমি কিন্তু অলরেডি cPanel লগ ইন করে ফেলছি। আমি কিন্তু ডোমেন হোস্টিং কিনছি, অলরেডি কিনে রাখছিলাম। দেন আমি cPanel লগ ইন করে ফেলছি। অ্যান্ড এখানে আমি cPanel থেকে কি করব, সিম্পলি ফাইল ম্যানেজারে যাব। যাওয়ার পর এখান থেকে পাবলিক HTML, অর্থাৎ আমি আমার ক্লায়েন্টের জন্য মেন ডোমেইনে সাইটটা বানাচ্ছি, এই জন্য আমি পাবলিক HTML এ যাব। আপনারা যারা সাবডোমেইন দিয়ে সাইট বানিয়ে নেবেন আমাদের কাছ থেকে, তাদের জন্য কিন্তু প্রাইসটা মেন ডোমেনের থেকেও আরও 1000 টাকা কম পাবেন, ঠিক আছে। সাবডোমেন দিয়ে বানালে প্রাইসটা কম হয়। সাবডোমেনের সুবিধা কি? সুবিধা আপনার সাইটের যে নাম দিবেন সেই নামই দিয়ে হবে, কিন্তু আমাদের কিছু নাম থাকবে আর কি। তো যাই হোক, আমার একটু নেটওয়ার্ক প্রবলেম দিচ্ছে। আচ্ছা, আমি এখান থেকে বের হয়ে আবার আমি আমার cPanel লগ ইন করি। সো গাইস, ফাইল ম্যানেজারে ঢোকার পরে এরকম আসবে। দেন সিম্পলি আমি সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে শো হিডেন ফাইলটা অন করব। দেন এখান থেকে পাবলিক HTML এ যাব, যেহেতু আমি মেন ডোমেনের সাইটটা বানাচ্ছি সেজন্য পাবলিক HTML এ যেতে হবে। আপনারা যারা সাবডোমেন দিয়ে সাইট বানিয়ে নেবেন আমাদের কাছ থেকে, তারা যোগাযোগ করবেন। মেন ডোমেনে যে প্রাইসটা, মেন ডোমেন দিয়ে ওয়েবসাইট বানালে যে প্রাইসটা আমরা রাখি তার থেকে 1000 টাকা কম পাবেন আপনারা সাবডোমেনে। হ্যাঁ, তো যাই হোক, প্রথমে এখন কি করতে হবে, এখানে আসার পর পাবলিক HTML আসার পর সিম্পলি আপলোডে ক্লিক করতে হবে। করে আপনাকে একটা PHP স্ক্রিপ্ট আপলোড করতে হবে। যে স্ক্রিপ্টটা কই পাবেন, আপনারা যারা ডেভেলপার আছেন কিংবা যারা আমাদের কাছ থেকে সাইট না নিয়ে আপনি আমাদের কাছ থেকে এই স্ক্রিপ্টটা নিয়ে এই ভিডিও দেখে নিজেই সাইট বানাতে পারেন, তারা কিন্তু আমাদের কাছ থেকে এই স্ক্রিপ্টটা কিনতে পারেন। একদম কমটাই কিন্তু আমরা এই স্ক্রিপ্টটা দিয়ে দিব, ঠিক আছে। তো এখানে স্ক্রিপ্টটা আপলোড করতে হবে, সেই স্ক্রিপ্টটা দিয়ে কিন্তু আমরা আপনাদের ওয়েবসাইটে বানিয়ে দেখাবো আর কি। তো আমরা স্ক্রিপ্টটা অলরেডি আপলোড করে দিয়েছি, যে টাস্ক সিস্টেম স্ক্রিপ্টটা কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি। এটা আপলোড হচ্ছে, একটু ওয়েট। তো গাইস, স্ক্রিপ্টটা কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। দেন আমরা সিম্পলি কী করবো, গো টু ব্যাক অপশনে ক্লিক করব। তারপর আমাদের যে স্ক্রিপ্টটা যেটা আপলোড করলাম সেটা কিন্তু জিপ ফাইল আকারে রয়েছে। এটাকে আনজিপ করার জন্য সিম্পলি এক্সট্রাক্ট করতে হবে। আমি এক্সট্রাক্টে ক্লিক করলাম, তারপর এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করে এটাকে এক্সট্রাক্ট করে নিলাম। তারপর এখান থেকে দেখবেন যে MySQL নামে একটা অপশন আছে, সে সিম্পলি এখান থেকে SQL ফাইলটা ডাউনলোড করে নেবেন অবশ্যই। হ্যাঁ, SQL ফাইলটা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনি বের হয়ে আসবেন, আর এখানে আপনার কোনো কাজ নেই। এখন আপনাকে কি করতে হবে, আপনাকে cPanel হোম পেজে আসতে হবে। আসার পর সিম্পলি ডাটাবেস ক্রিয়েট করতে হবে একটা। তো আমি ডাটাবেস, এই যে উইজেট, এখানে থেকে ডাটাবেস ক্রিয়েট করি। ডাটাবেস ক্রিয়েট করা আমি আর এই ভিডিওতে দেখাচ্ছি না, আপনারা অনেকেই পারেন এটা। আমি প্রত্যেকটা ভিডিওতেই ডাটাবেস ক্রিয়েট করা দেখাই। আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু লাইভে সাইট তৈরি করা দেখাই। এখন অনেকেই প্রশ্ন করে, ভাই আপনাদের কাছ থেকে সাইট নিব, বিশ্বাস কি, ট্রাস্ট কি, কীভাবে কি, এগুলা অনেকেই প্রশ্ন করে। ভাই আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে, আমি এখনও বলি পরেও বলি, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু লাইভে আমরা ওয়েবসাইট বানায় দেখাই। তার মানে কি, আমরা ওয়েবসাইট
রিয়েলি বানাচ্ছি। যদি না বানাতাম সেক্ষেত্রে কিন্তু আমরা লাইভে ওয়েবসাইট বানায় দেখাইতাম না। অনেক অনেক ডেভেলপার আছে কি করে, লাইভ ওয়েবসাইট বানায় দেখায় না। হ্যাঁ, জাস্ট হচ্ছে একটু ওয়েবসাইটের ডিজাইন দেখায়, দেখে বলে লাগলে নেবেন। কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু লাইভ ওয়েবসাইট বানিয়ে দেখাই, আপনার পছন্দ হলে নেবেন। আর দেখতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, ইউটিউব চ্যানেল রয়েছে, সবগুলোতে দেখতে পারেন। তো যাই হোক, এই বিষয়ে বাদ দিচ্ছি। এখন আমাকে কী করতে হবে, ডাটাবেস ক্রিয়েট করতে হবে। ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমি কী করব, ডাটাবেস ক্রিয়েট করছি। ওয়েট, সো গাইস, আমি কিন্তু ডাটাবেস অলরেডি ক্রিয়েট করছি এবং ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সিম্পলি নেক্সট স্টেপে ক্লিক করে দিলাম। আমাদের ডাটাবেস কিন্তু ক্রিয়েট করা কমপ্লিট, ঠিক আছে। তো এখন আমাকে কী করতে হবে, ফাইল ম্যানেজারে চলে আসতে হবে। আসার পরে সিম্পলি আবার চলে আসতে হবে পাবলিক HTML-এ। পাবলিক HTML-এ আসবেন। আসার পর এখান থেকে হচ্ছে দেখতে পাচ্ছেন লেখা আছে ইউজার অথবা ইনক্লুডে আসবেন। হ্যাঁ, আসার পর এখান থেকে দেখবেন db.php, সিম্পলি এটাতে আসবেন, দেন এডিট অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। এই যে এখানে দেখতেছেন একটা ডাটাবেস নেম রয়েছে ডিফল্টভাবে, এটা কেটে দিবেন। কেটে দিয়ে আপনি যে ডাটাবেস নেমটা ক্রিয়েট করলেন সেই ডাটাবেস নেম, তারপর পাসওয়ার্ড, তারপর ইউজার নেম এখানে পেস্ট করে দিবেন। আমি যেহেতু সবগুলা একই নামে দিছি, পাসওয়ার্ড, ইউজার নেম সবগুলো একই নামে দিছি, তো আমি এগুলা পেস্ট করে দিলাম এখানে। দেওয়ার পর সিম্পলি কী করতে হবে, সেভ চেঞ্জ করে দিতে হবে। তাহলে কিন্তু আমার এটা সেভ চেঞ্জ হয়ে গেল। তো এখন আমরা এখান থেকে বের হয়ে আসি। আসার পর ইনক্লুডে ঢুকতে পারি। ঢোকার পর দেখতে পারি এখানে db.php, এটা কিন্তু হয়ে গেছে। তো আমরা এখন হচ্ছে কি করব, অ্যাডমিনে ঢুকবো, অ্যাডমিন। দেন তারপর এখানে হচ্ছে অ্যাডমিনের এখানে ডাটাবেস দিতে হয় কিনা দেখি। না, ঠিক আছে, এখানে ডাটাবেস দিতে হবে না, একটা দিয়ে দিলেই হবে, ঠিক আছে। তো এখন আমরা ব্যাক দিব। ব্যাক দেওয়ার পর সিম্পলি কী করতে হবে, এখান থেকে সিপিএন থেকে PHP মাইডমিনে ঢুকবেন। ঢোকার পরে আপনি প্রথমে ফার্স্ট অফ অল যে এসকিউএল ফাইলটা আমি ডাউনলোড করতে বলছিলাম আপনাদের, সেই এসকিউএল ফাইলটা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর এটা কিন্তু আপনাকে আপনার ডাটাবেসে ইনপুট করতে হবে। তো আমি এখন কি করব, আমি আমার যে ডাটাবেসটা আছে সেই ডাটাবেসটাকে কি করব, ইনপুট করব। তো এই যে দেখেন আমার ডাটাবেসটা দেখাচ্ছে, সরি, এই যে আমার ডাটাবেসটা এখানে কিন্তু শো করতেছে, নাইম দিয়ে কিন্তু আমি ডাটাবেস ক্রিয়েট করছি, এটা শো করতেছে এখানে। তো আমি এটার উপর ক্লিক করব, তারপর থ্রি লাইনে ক্লিক করব, ইনপুটে ক্লিক করব, দেন তারপর চুজ ফাইলে ক্লিক করে আমাদের যে এসকিউএল ফাইলটা আছে, যে এসকিউএল ফাইলটা আমরা কিছুক্ষণ আগে ডাউনলোড করতে বলছিলাম আপনাদের, সেই এসকিউএল ফাইলটা কিন্তু আমরা ডাউনলোড করে নিয়েছি অলরেডি। সেই এসকিউএল ফাইলটা এখানে আপলোড করব। করার পর সিম্পলি ইনপুটে ক্লিক করে দিলে কিন্তু আমাদের ওয়েবসাইট রেডি, আমাদের ওয়েবসাইট কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে। আমরা যদি এখন গুগল ক্রোমে যাওয়ার পর সেম আমরা আমাদের ওয়েবসাইটটার লিঙ্ক লিখে যদি সার্চ করি, সেক্ষেত্রে দেখেন গাইস, এই যে আমাদের কিন্তু ওয়েবসাইটে তৈরি হয়ে গেছে লাইভ। আপনাদের সামনে কিন্তু আমি সাইটটা বানিয়ে দেখাইলাম। তো এই হচ্ছে ওয়েবসাইটের ডিজাইন, মানে হোম পেজ আর কি। তো এখানে আপনারা চাইলে মডিফাই করে নিতে পারেন, আপনারা এই লেখাগুলো মডিফাই করে নিতে পারেন আর কি। যাই হোক, এটা কিন্তু সুন্দর ডিজাইন। তো আপনি গেট স্টার্টে ক্লিক করবেন অ্যাকাউন্ট খোলার জন্য। তারপর এখানে কি করতে হবে, অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে, আমি এগুলো সব দিচ্ছি, ওয়েট। সো গাইস, এখানে অ্যাকাউন্ট খোলার জন্য ফার্স্ট নেম, তারপর ইউজার নেম, তারপর হচ্ছে ইমেল, পাসওয়ার্ড এবং রেফার কোড। রেফার কোড এটা অপশনাল, থাকলে দিবেন, না থাকলে নাই। আমি 9K বিধায় 1234 দিচ্ছি, দিয়ে হচ্ছে রেজিস্টারে ক্লিক করতেছি। সরি, এই ইউজার নামে কিন্তু অলরেডি একটা অ্যাকাউন্ট খোলা আছে বলতেছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা লগ ইন করি। অ্যাকাউন্ট মনে হয় খোলা আছে আমার, যাই হোক। তো আমি হচ্ছে লগ ইন করি এখন। সো গাইস, এটা দেখেন আমি কিন্তু আমার অলরেডি এই জিমেল দিয়ে কিন্তু একটা অ্যাকাউন্ট খুলে রাখছিলাম এই ডাটাবেজের ভিতরে অ্যাকাউন্টটা খোলা ছিল, এই জন্য চলে আসছে। যাই হোক, তো অ্যাকাউন্ট কিন্তু খোলার পরে কিন্তু এরকম সিস্টেম আসবে। হোম পেজটা দেখেন এরকম, টোটাল টাস্ক কতগুলো কমপ্লিট করছি আমি সেগুলো শো করবে, টোটাল ইনকাম কত টাকা করছি আমি এখানে সেগুলো শো করবে, তারপর টোটাল উইথড্র কত টাকা হয়েছে সেটা এখানে শো করবে। দেন এখানে হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফাই অপশনে কিন্তু এই যে অ্যাকাউন্ট দেখতেছেন, এটা কিন্তু ভেরিফাই, আমি কিন্তু অলরেডি আগে অ্যাডমিন প্যানেল থেকে ভেরিফাই করে রাখছিলাম এটা। তো যাদের অ্যাকাউন্ট ভেরিফাই থাকবে না তারা এখানে ক্লিক করার পরে কিন্তু পেমেন্ট করতে বলবে, পেমেন্ট করে কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে পারবেন। আর অ্যাডমিন প্যানেল থেকে কিন্তু আপনি নিজে সেট করে দিতে পারবেন কত টাকা হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফাইয়ের জন্য কাস্টমার পেমেন্ট করবে। তারপর এখানে রয়েছে টাস্ক, এখানে টাস্ক আপনি যে কয়েন ইগুলো আছে আর কি, যে আপনার মনিটেকের যে অ্যাডগুলো আছে সেই অ্যাডগুলো এখানে বসাতে পারবেন,
ঠিক আছে, মনিটেক থেকে কিন্তু ভালো একটা ইনকাম আপনারা করতে পারেন। মনিটেকের অ্যাড কিন্তু শো করবে এখানে। তো এভাবে কিন্তু আপনার ইউজারদের কাছ থেকে কিন্তু আপনারা অনেক টাকা ইনকাম করতে পারেন। আমি যারা সহজ একটা ইনকাম পদ্ধতি চাচ্ছেন, মানে আর্নিং সিস্টেম করার জন্য একটা সাইট বানাতে চাচ্ছেন, তারা কিন্তু এই সাইটটা দেখতে পারেন। এই যে দেখেন, একটা কিন্তু টাস্ক কিন্তু আমি পূরণ করলাম। এভাবে কিন্তু আনলিমিটেড টাস্ক পূরণ করতে পারি এখানে। তারপর এখানে উইথড্র রয়েছে, উইথড্রোতে ক্লিক করে এখানে বিকাশ, নগদ, রকেট সব কিছুর মাধ্যমে কিন্তু উইথড্র করা যাবে। তারপর রয়েছে ফেসবুক সেল, এখানে কিন্তু ফেসবুক আইডি বিক্রি করতে পারবে কাস্টমাররা। দেন জিমেল আইডিও বিক্রি করতে পারবে। তারপর ইনস্টাগ্রাম সেল, ইনস্টাগ্রাম আইডিও কিন্তু সেল করতে পারবে। হ্যাঁ, তারপর হচ্ছে এফবি হিস্টোরি, এখানে আপনারা এফবি হিস্টোরি দেখতে পারেন, ইমেল হিস্টোরি দেখতে পারবেন, ইনস্টাগ্রাম হিস্টোরি দেখতে পারবেন। তারপর এখানে রেফার করে ইনকাম করতে পারবেন। দেন রয়েছে সাপোর্ট, সাপোর্টে হচ্ছে যারা ওয়েবসাইটটা বানাবে তাদের অ্যাডমিন প্যানেলের অ্যাডমিন যারা হবেন তাদের অ্যাডমিন সাপোর্টের গ্রুপের লিঙ্ক এখানে অ্যাড করবেন। তারপর এখানে হচ্ছে আপনার মেনু আছে, মেনুতে সব কিছু দেখা যাচ্ছে। এগুলা দেখেন, এখন ভেরিফাই সিস্টেম এখানে দেখা যাচ্ছে। তারপর পেমেন্ট ভেরিফাই এখানে দেখা যাচ্ছে, মানে এভরিথিং এখানে সব কিছু দেখা যাবে। উইথড্র হিস্টোরি, রেফার প্রোগ্রাম, মাই টিম, সাপোর্ট সব কিছু কিন্তু দেখা যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে ওয়েবসাইটের ডিজাইন বলতে পারেন আর কি। যারা এরকম আর্নিং সিস্টেম ওয়েবসাইট বানাতে চাচ্ছেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা কিন্তু খুব কম টাকায় এরকম আর্নিং সিস্টেম সাইট বানিয়ে দেবো। তো এখন আমি আপনাদের অ্যাডমিন প্যানেলটা দেখাই, এই সাইটের অ্যাডমিন প্যানেলটা দেখতে কেমন। ওয়েট, সো গাইস, আমি কিন্তু অলরেডি ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল লগ ইন করে ফেলছি। অ্যাডমিন প্যানেল লগ ইন করার পরে হচ্ছে এখানে বলতেছে কি আমাকে আমার ইউজার নেম দিতে বলতেছে এবং পাসওয়ার্ড দিতে বলতেছে। আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, দিয়ে হচ্ছে অ্যাডমিন প্যানেল লগ ইন করতেছি। সিম্পলি অ্যাডমিন প্যানেল কিন্তু লগ ইন হয়ে গেছে, দেখতে পাচ্ছি আমি। তো এটা কিন্তু আমার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল। তো অ্যাডমিন প্যানেল থেকে দেখা যাচ্ছে কতগুলো কাস্টমার রয়েছে টোটাল, তারপর কয়টা ইউজার, কত টাকা আছে, কত টাকা ইনকাম করছে, উইথড্র কত টাকা হয়েছে, পেন্ডিং উইথড্র কত রয়েছে, পেন্ডিং ফেসবুক কত রয়েছে, অ্যাপ্রুভ ফেসবুক কত, জিমেল আইডি, ইনস্টাগ্রাম আইডি, এগুলো সব এক শো করতেছে ড্যাশবোর্ড থেকে। তারপর এখানে সেটিং আছে, সেটিংয়ে ক্লিক করলে কিন্তু ইউজার থেকে আপনি কতগুলো ইউজার আছে সব ইউজার ম্যানেজমেন্ট করতে পারবেন, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে পারবেন, সব কিছু করা যাবে আর কি। তারপর রয়েছে হচ্ছে সেটিং থেকে হচ্ছে আপনি মনিটেকের আইডি এখানে বসাবেন, আপনার মনিটেকের যে জুন আইডিটা আছে সেটা এখানে বসাবেন। তারপর রেফার বোনাস কত টাকা দিবেন সেটা এখানে সেট করতে পারেন। ওয়েবসাইটের টাইটেল এখানে সেট করতে পারবেন। তারপর কারেন্সি কী হিসেবে থাকবে, টাকা নাকি ডলার হিসেবে থাকবে সেটা সেট করতে পারেন। তারপর এখানে ডেলি কত টাকার কাস্টমার দেখতে পারবে সেটা এখানে শো করতে পারবেন। তারপর পার ডে রেওয়ার্ড কত টাকা দিবেন সেটা এখানে সেট করতে পারবেন। তারপর ফেসবুক আইডির আপডেট অ্যাকাউন্ট প্রাইস, এখানে হচ্ছে কাস্টমাররা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার সময় কত টাকা দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবে, 30 টাকা দেওয়া আছে ডিফল্টভাবে, আপনারা অনেক বাড়াতে পারেন, কমাতে পারবেন। তারপর ফেসবুক আইডি প্রাইস কত টাকা, 9 টাকা, জিমেল আইডি কত, 8 টাকা, তারপর ইনস্টাগ্রাম আইডি 1 টাকা। আপনারা কিন্তু আপনাদের মতো করে এগুলো সেট করে নিতে পারবেন, এগুলো ডিফল্টভাবে দেওয়া রয়েছে। তারপর আপনার কাস্টমার, আপনার যে আপনি অ্যাডমিন আছেন যে আপনার বিকাশ নাম্বার এখানে সেট করবেন, নগদ নাম্বার, রকেট নাম্বার সেট করবেন এখানে। তারপর এখানে ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে যে সংশোধন থাকে, তারপর জিমেল আইডির যে ইউজার যেটা দিবে, পাসওয়ার্ড যেটা দিবে সেগুলো এখানে শো করবে। এগুলো আপনি কিন্তু সবগুলো আপডেট করতে পারেন, মানে আপনার মতো করে আপনি সেট করতে পারবেন সেটিং থেকে। তারপরে যে দেখেন রয়েছে কি পেমেন্ট পেন্ডিং, ভেরিফাই পেন্ডিং, এখানে হচ্ছে কারা কারা ভেরিফাই করলো, রিকোয়েস্ট দিল, সবগুলো শো করবে। এখানে বর্তমানে কোনো রিকোয়েস্ট আসে নাই তাই শূন্য দেখাচ্ছে। তারপর ভেরিফাই রিকোয়েস্টে হচ্ছে কতগুলো রিকোয়েস্ট ভেরিফাই হয়েছে, এগুলো সবগুলো এখানে শো করবে হিস্টোরি হিসেবে। দেন এখানে উইথড্র অ্যাকশন, যে কাস্টমার উইথড্র দিবে তাদেরকে আপনি এখান থেকে দেখতে পারেন এবং অ্যাপ্রুভ করতে পারবেন, অ্যাপ্রুভ, রিজেক্ট সবগুলোই করতে পারবেন আপনি কিন্তু। হ্যাঁ, তারপর উইথড্র মেথড, এখানে আপনাদের হচ্ছে বিকাশ, নগদ অলরেডি সেট করা আছে। তো আপনারা চাইলে এখানে আনলিমিটেড বিকাশ, নগদ, রকেট, বাইনান্স এগুলো পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। তো এই হচ্ছে ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল। তো যাই হোক, তো আশা করছি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, অনেক লং হয়ে গেছে। তো এরকম সাইট আমাদের কাছ থেকে যারা বানাবেন দ্রুত যোগাযোগ করবেন, একদম খুব কম টাকায় কিন্তু আপনাদের এরকম সাইট আমরা বানিয়ে দেবো, একদম কম খরচে কিন্তু আমাদের কাছ থেকে এরকম সাইট আপনারা বানিয়ে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, খুদা হাফেজ, এই পর্যন্তই।